গাইস, তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে রেসিপিটা কিন্তু আরেকটি সুস্বাদু রেসিপি। আর তোমরা অনেকেই খেয়েছো এই রেসিপিটা, তো আমি কিন্তু আজকে পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে বানাবো রেসিপিটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কি রেসিপি সেটা চলো তোমাদেরকে বলেই দিই ফার্স্টে। আজকে আমি বানাবো শেজওয়ান ফ্রাইড রাইস। তো তোমরা কিন্তু রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস সবাই খেয়েছো, আর যে যার মতো করে বানিয়ে খেয়েছো। আমি কিন্তু পুরো ঘরোয়া পদ্ধতিতে আজকে রেসিপিটা তৈরি করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। আর তার আগে কি করবে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে। শেজওয়ান এগ ফ্রাইড রাইস বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো ফ্রাইড রাইসের চাল। আর চালগুলোকে ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু কিছু পরিমাণ লবণ ওই জলে দিয়ে দিলাম। আর তারপর আমি ভিজিয়ে রাখা চালগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। আর জলটা কিন্তু ফুটলেই তোমরা চালগুলো দেবে। আর চালগুলো দিয়ে দেওয়ার পর এখন সবগুলো চাল একসাথে আমি হাতা দিয়ে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এই জলের মধ্যেই আমি হাফ লেবুর রস অ্যাড করে দেবো, কেননা যাতে চালগুলো ভাত হয়ে যাওয়ার পর লেগে না যায়। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তারপর এই ফুটে যাওয়া ভাতের মধ্যে আমি 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে দেবো আর কাঁচা মটরশুঁটি দিয়ে দেবো, যাতে ভাতের সাথে সেদ্ধ হয়ে যায়। আমার কিন্তু 80% ভাত প্রায় হয়ে গেছে দেখো। আর এখন আমি ভাতগুলোকে নামিয়ে নেব, কারণ একটু শক্ত অবস্থায় ভাত নামাতে হবে। তারপরে আমি 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। আর এই ডিমগুলোর মধ্যে কিছুটা লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডিমটাকে ভুজি করে নেব। ভুজি করে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন ফেটিয়ে রাখা ডিমগুলো এই তেলে অ্যাড করে দিয়ে ভালোভাবে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভুজি করে নিতে হবে, জানো না ফ্রাইড রাইসে এরকম ভুজি ডিমই দিতে হয়। তো তারপর ডিমগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য প্রথমে কিন্তু আমি 2টো গাজর কুচো করে নিয়েছি আর কিছু পরিমাণ বিনস কুচো করে নিয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম কিছুটা আদা, কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা কুচো করে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি কড়াইতে তেল দেওয়ার পর 2 টেবিল স্পুন মতো রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা, আর দিলাম হলো 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। তো এই 3টে সমীকরণ একসাথে ভালোভাবে আমি এখন বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। প্রথমেই দিয়ে দিয়েছি কেটে রাখা বিনসগুলো, তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা গাজরগুলো। এগুলো দিয়ে দেওয়ার পর আমি এই দুটো মিশ্রণকে ভালোভাবে ভেজে নেব। এগুলো কিন্তু তোমরা বেশি ভাজবে না। তারপর আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন লবণ, দিয়ে দেওয়ার পর 1 টেবিল স্পুন কুচানো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই তৈরি করে রাখা ভাত আমি এর মধ্যে দিয়ে দেব। ভাত দিয়ে দেওয়ার পর ভাতের উপরে কিন্তু আমি সস ব্যবহার করব, যেহেতু আমার এটা শেজওয়ান ফ্রাইড রাইস। তো প্রথমে আমি হাফ টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হলো 2 টেবিল স্পুন মতো নরের শেজওয়ান সস। তোমরা চাইলে বাড়ির বানানো শেজওয়ান সসও দিতে পারো, বাড়িতেও বানানো যায় খুবই ইজি পদ্ধতিতে। তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে এই রেসিপিটাও দেখিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পর এখন সবগুলো একসাথে ভাতের সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ভাতের কালারটা কতটা সুন্দর হচ্ছে। তো ফ্রাইড রাইসের কালার যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো তোমরা কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারো শেজওয়ান এগ ফ্রাইড রাইস।